কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। লালবাজার সংলগ্ন এজরা স্ট্রিটে ব্যাপক আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে বলে খবর। সর্বশেষ অবস্থা সরাসরি প্রতিনিধি এলিনার কাছে যাবো। এলিনা, দেখো, সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায় ভোর 5:30 নাগাদ 26 নম্বর এজরা স্ট্রিটের এই যে প্রথমে বৈদ্যুতিক সামগ্রীর দোকানে আগুন লাগে এবং সেখান থেকে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। পাশে যে সমস্ত বহুতল রয়েছে, তুমি এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর সেই ছবি তুলে ধরছে। বহুতলের একাংশ পুরো ছাই হয়ে গিয়েছে। গোটা এলাকা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে, চারিদিকের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রচুর দোকানে কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে, প্রচুর টাকার ক্ষয়ক্ষতি তো হয়েছেই, কিন্তু সব থেকে বড় বিষয় এই এজরা স্ট্রিটে আমরা দেখেছি এর আগেও কিন্তু বড় বাজারের একাধিক বাজার দোকান মার্কেটে আগুন লেগেছে। প্রায় 9 মাসের মাথায় আবারও এজরা স্ট্রিটে সেই আগুন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। বহুতলের একাংশ দাউ দাউ করে জ্বলছে, আগুনের গ্রাসে চলে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আগুন কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ছে। দমকলের 20টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। শুধুমাত্র তাই নয়, আমি যে ছবি দেখানোর চেষ্টা করছি কতটা আগুন কিভাবে ধরছে তুমি দেখো অবিক, কিভাবে আগুন একাংশ থেকে ছড়িয়ে পড়ছে ক্রমশ। বহুতলের একদিকে যেমন আগুন জ্বলছে, প্রত্যেককে নামিয়ে আনা হয়েছে, বহুতলে যারা ছিলেন তাদেরকে নামিয়ে আনা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, কিন্তু এই মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রচুর দোকান দাউ দাউ করে জ্বলছে। দমকলের 20টি ইঞ্জিন তারা যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। প্রথমে বৈদ্যুতিক সামগ্রীর দোকানে আগুন লাগে এবং সেখান থেকে আগুন ক্রমশ আরো অনেকগুলি দোকানে ছড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি দমকলের আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে, কারণ অত্যন্ত সংকীর্ণ গলি এবং সেই সংকীর্ণ গলির মধ্যে ঢুকে আগুনের ঠিক মূল উৎস কোথায় সেটা কিন্তু এখনো পর্যন্ত ট্রেস করা যায়নি। তাই তারা চেষ্টা করছেন আগুন দ্রুত যত সম্ভব নেভানো যায়। এই মুহূর্তে তারা কাজ করছেন, কিন্তু আগুন কিন্তু ছড়াচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।